ক্রিম চিজ, যেটা অসম্ভব সুস্বাদু একটা খাবার। এই ক্রিম চিজটা বড় থেকে শুরু করে বাচ্চারাও বেশ পছন্দ করে। বিশেষ করে নান, রুটি কিংবা পরোটার সাথে এই ক্রিম চিজটা বেশ ভালো লাগে। পাউরুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে এই ক্রিম চিজটা। এটা অনেক বেশি সুস্বাদু। চাইলে আপনারা বাচ্চাদেরকে পরোটা কিংবা পাউরুটির সাথে জাস্ট এই ক্রিম চিজটা একটু দিয়ে দিবেন, বাস ওরা দেখবেন এত মজা করে খাবে। সো যাই হোক ভিউয়ার্স, আজকের ক্রিম চিজটা আমি একটু অন্যভাবে খাচ্ছি। সেটা হচ্ছে পরোটার সাথে খাবো, আর তার জন্য কিছু মাংসের ফিলিং নিয়েছি এবং শসা কুচি নিয়েছি। আর মাংসের ফিলিং এবং শসা কুচির সাথে আজকের ক্রিম চিজটা এত বেশি ভালো লেগেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এভাবে কিন্তু আমরা মাংসের সাথে, মাংসের ফিলিংয়ের সাথে মেয়োনিজ মিক্স করে খাই। বাট আজকের ক্রিম চিজটা অন্যরকম টেস্ট, খুবই সুস্বাদু, খুবই ইয়াম্মি। মুখে দিলেই মনে হয়েছে যেন মানে অন্যরকম একটা অনুভূতি। খুবই সুস্বাদু হয় এই চিজটা। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমি পরোটার সাথে খাবো। আর তার জন্য পরোটার মধ্যে একটুখানি ক্রিম চিজের এই যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিলাম। আমার বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করেছে। যেখানে সকালে একটা রুটি খেতে ওদের অসুবিধা হয়ে যায়, সেখানে আজকে 2টা রুটি ওরা খেয়ে ফেলেছে। এটা আমাকে অনেক বেশি অবাক করেছে। সো যাই হোক ভিউয়ার্স, ক্রিম চিজটা অবশ্যই ট্রাই করবেন। তবে ভিউয়ার্স, এই রেসিপিটি দেখিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমি দুধ নিয়েছি। এখানে প্রায় 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং গরুর খাঁটি কাঁচা দুধটাকে নিয়েছি। তো দুধটা নিয়ে এরপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম এবং দুধটা যখনই বলক চলে আসবে ঠিক তখনই এই দুধের মধ্যে হচ্ছে আমি লেবুর রস অ্যাড করব। চাইলে আপনারা এখানে ভিনেগার অ্যাড করতে পারেন। সো লেবুর রসটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রসের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে তারপর হচ্ছে একটু একটু করে এই দুধের মধ্যে হচ্ছে মিক্স করব এবং দেখতে পাবেন যে ধীরে ধীরে এটা এই দুধটা ছানাতে পরিণত হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে আর দুধটা বলক আসতে থাকলে ছানাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আমি লেবুর রসটাকে একটু একটু করে অ্যাড করছি এবং দুধের সাথে মিক্স করছি। যখনই দেখব যে দুধের হালকা সবুজ কালার একটা পানি আলাদা হয়ে যাবে এবং ছানাগুলো একটা সাইড হয়ে যাবে, ঠিক তখনই মনে করবেন যে ছানাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, চুলার আঁচটা কমিয়ে রাখবেন না, জাস্ট বলক যাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। সো পুরোপুরি কিন্তু ছানাতে রেডি হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। এই অবস্থায় কিন্তু বেশি পরিমাণ বলক আনা যাবে না। জাস্ট এই প্রসেসে আসলেই সাথে সাথে নামিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। তো দীর্ঘক্ষণ যদি বলক আসতে থাকে তাহলে কিন্তু ছানাটা অনেক অনেক শক্ত হয়ে যাবে, এতে করে টেস্টটা একেবারে ভালো থাকবে না। সো এখন আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, কেননা যে লেবুর একটা স্মেল রয়েছে সেটা যেন বের হয়ে যায়। আর যদি আপনারা ভিনেগার অ্যাড করেন, সেম প্রসেসে ভিনেগার দিয়ে এই ছানাটা তৈরি করতে পারবেন। তো প্রসেসটা সেমই থাকবে, জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে তারপর স্টেপ বাই স্টেপ এভাবে হচ্ছে ছানা তৈরি করতে হবে। সো ছানাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং খুব ভালোভাবে 1-2 ঘন্টা আমি এটাকে ছেঁকে নিয়েছি এবং অবশিষ্ট যে পানি ছিল ছানার মধ্যে সব কিছুই কিন্তু বের হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম ছানাটা এবং এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এবং 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। এই চিজের মধ্যে শুধুমাত্র লবণ দিয়েও এই ক্রিম চিজটা তৈরি করা যায়, বা যেহেতু বাচ্চারা খাবে তাই এই ক্রিম চিজের টেস্টটা আরও বেশি আনার জন্য এখানে আমি অ্যাড করেছি ঘি। তো ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। তো বড়দের জন্য এই ক্রিম চিজটা শুধুমাত্র লবণ দিয়ে তৈরি করতে পারেন, বাট বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করেছি সেজন্য আমি এর মধ্যে চিনি, ঘি অ্যাড করলাম। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো একটা যখন একটু করে ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিম চিজটা মোটামুটি
মিহি হয়ে গেছে। এবার আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম এবং এটা এই চিজের সাথে দিয়ে দেব। সো এই ছানা বলতে পারেন, চিজ বলতে পারেন, দুটাই বলা যায়। তো ছানাটার মধ্যে এই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছি যে একেবারে স্মুথ মিহি হয়ে গেছে এবং কতটা ফ্লাফি হয়েছে, এত বেশি সুস্বাদু হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না। সো এটার মধ্যে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি, সেটা আসলে ভিডিও করা হয়নি, এটা একটু স্কিপ হয়ে গেছে। তো সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। সো এই দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়াম্মি দেখতে লাগছে, এটা কিন্তু পাউরুটির সাথে বেশ ভালোই লাগে। আর এখন আমি মাংসের ফিলিং নিয়েছি, তো আর সামান্য কিছু শসা কুচি নিয়েছি এবং এটার সাথে আজকের এই চিজটা আমি ট্রাই করব। সো এটা কিন্তু বেশ সুস্বাদু হয়। সামান্য পরিমাণ নিয়ে তারপর আমি একটা পরোটার সাথে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে বা খেতে কেমন হয়েছে। সো ভিউয়ার্স, এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। দেখবেন 1-2টা রুটি খেয়ে ফেলা ওদের কোনো ব্যাপারই না। সো যেসব বাচ্চারা খাবার নিয়ে সমস্যা করে বা খেতে চায় না, তাদের জন্য চাইলে আপনারা এই ধরনের পরোটার সাথে এই ধরনের ক্রিম চিজ দিয়ে একটা রেসিপি তৈরি করে দিতে পারেন। আর এটা কিন্তু বিকেলের নাস্তার জন্য বেস্ট পারফেক্ট একটা নাস্তা হয়ে যাবে। সো মাংসের ফিলিংটা কিভাবে তৈরি করেছে সেটার ভিডিও আমি খুব সহসা দিয়ে দিব। তো সে পর্যন্ত আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।